কষ্ট করে আমি কাটবো, মাঝখানে তুমি টাকা নিয়ে চলে যাও, তুমি বাট পাচ্ছ ভাইকে, এগুলো কোনো রকম চলবে না। প্রত্যেকটা লোকের বলছি, আপনাকেও বলছি, প্রতিটা লোককে বলছি, কেউ যদি বাধ্য করে তার পাশা সালসে আমরা তুলে দেবো। কোর্টে পাঠানো তো পরে, কোর্টে যাবে তো পরে। যার তরমুজ সে বিক্রি করবে, সে এখানে শাহজাহানকে দেবে নাকি সেলিমকে দেবে নাকি হালিমকে দেবে নাকি নয়নগণকে দেবে, তার বিষয় আপনি নির্ধারণ করে দেওয়ার কেউ না। আর কিসের সমিতি, এলাকার লোক সমিতি মান না, কিসের সমিতি হয়েছে? তরমুজ চাষ করে না এরকম লোক সব সমিতির মেম্বার। এটা সমিতি মানুষের কল্যাণের জন্য, মানুষকে জিম্মি করার জন্য না। পুলিশে থাকবে আর জিম্মিদারও থাকবে, নো, এগুলো হবে না। একবার চাঁদাবাজির মামলা খাইছেন, আমি ছিলাম না, এবার চাঁদাবাজির মামলা খাইলে আর সুদাই দাঁড়াতে পারবেন না এখানে এসে। 14 গোষ্ঠী একসাথে দেবো, একদম 14 গোষ্ঠী একসাথে ঢোকাবো, একদম বলে রাখলাম আমি আপনাকে। আপনি অন্যায় করছেন বলে আমি এখানে, মাথায় রাখতে হবে আপনাকে। আপনি অন্যায় করছেন বলে আমি এখানে। লিখিত অভিযোগ যখন দেবো না, তখন আর কথা বলবো না আমি, তখন অন্য জিনিস কথা বলবে, তখন আই উইল নট টক, তখন সাম এলিমেন্টস উইল টক এগেইনস্ট ইউ। একজন জিজি করা দরকার নেই, সবাইকে বলছি, চুপ থাকি, সবাইকে বলছি। কোন রকম আপনার তরমুজ বিক্রি করবেন, আপনি তরমুজ বিক্রি করবেন, আপনি আমাকে জিজ্ঞেস করার দরকার নেই কাকে বিক্রি করবেন। ওর নাম কি? হ্যাঁ, মালিক, মালিককে জিজ্ঞেস করার দরকার নেই। এডিশনাল আছে শাহজাহানকে জিজ্ঞেস করার দরকার নেই, হালিমকে জিজ্ঞেস করার দরকার নেই। আপনি তরমুজ বিক্রি করবেন, ঢাকা থেকে পাটি নিয়ে আসছেন, বরগুনা থেকে টাফি নিয়ে আসছেন, বরগুনা থেকে ট্রাক নিয়ে আসছেন, আপনি তুলে দেবেন, কোনো সমস্যা নেই। যদি এখানে শৃঙ্খলা হয়, আপনি যদি আমাকে হেল্প করতে পারেন, 10টা টাফি এখানে থাকবে, সিরিয়াল অনুযায়ী যাবে। একটা টাফি কাজ করে আসলো, ওর কাজ শেষ, ও সিরিয়ালে যাই দাঁড়াবে, একটা টাফি যাবে। কিন্তু এখান থেকে আমি পুলিশ, আমার বেতন পাচ্ছি, আমি মাঝখান থেকে এখান থেকে চাঁদাবাজি করে যাবো, নো, এই সুযোগ নেই, এই সুযোগ হতে দেবো না। তাহলে আমি কষ্ট করে তরমুজ লাগাচ্ছি আর আপনি প্রত্যেক তরমুজে 2 টাকা 3 টাকা করে আপনি নিয়ে যাবেন, একটা বড় বানাই আপনি এ করবেন, এগুলো হতে দেওয়া যাবে? এগুলো হবে? হ্যাঁ, কোনোভাবে হবে না এগুলো। আমি সমিতির মেম্বার না হলে আমার তরমুজ বিক্রি হবে না। আপনার লোক কেন নেবো আমি? আপনার টাকা কেন নেবো আমি? আর আপনি লেবার দেওয়ার কে? আপনার সিন্ডিকেটে না হলে তার অবস্থা খারাপ করে দেন। বাইরে এখানে আমি কেন আসছি? আমি কে? আমি কোথা থেকে আসছি? আমি কেন আসছি? আর আমার এমনি এমনি পেকে গেছে, আপনার কি মনে হয়? আমি তো আপনাকে বললাম যে আমার কাছে মৌখিক অভিযোগ আসছে, লিখিত অভিযোগ আসছে, আসলে আপনার সাথে কথা বলবো না, তখন অন্য জিনিস কথা বলবো, ঠিক আছে? তখন অন্য জিনিস কথা বলবে। তাহলে প্রথমত কি এখানে কোনো সিন্ডিকেট নেই, এইটা আপনি বলতে চাচ্ছেন? না, আপনার এই যে আমি যা বলি তো এখানে কোনো সিন্ডিকেট নেই, আছে? আমি যা বলতে চাই, সিন্ডিকেট কি আছে? সিন্ডিকেট নাই, নাই, কোনো কিন্তু নেই। কথার মধ্যে কিন্তু মানে বাঁচা জিনিস, বাঁকা জিনিস, সোজা হতে হবে। কোনো সিন্ডিকেট নেই। এইখানে টাফি ট্রাক উন্মুক্ত চলবে, লেবার উন্মুক্ত কাজ করবে। আমার এখানে 5 জন 10 জন লেবার আছে, তারা এখন একজনে কাজ করতেছে। আমি ওটার জন্য বসে থাকলে বৃষ্টি হলে একটু পরে আমার তরমুজ ডুবে যাবে। আমি বরগুনা থেকে লেবার নিয়ে আসবো, আমিও গরিসমা থেকে নিয়ে আসবো, আমি অন্য ইউনিয়ন থেকে নিয়ে আসবো। আমি কেন এখানে ডিপেন্ড করবো না? এটাতে বাধ্য করেন কাউকে? কেউ বাধ্য আছে এখানে নেওয়ার জন্য? নির্ধারিত শ্রমিক নেওয়ার জন্য বাধ্য আমি না। এই কথাগুলো, সমস্ত কথাগুলো আমার রেকর্ড হচ্ছে, রেকর্ড থাকলো। যদি এরপরে বিন্দু অন্তরে এরকম কোনো অভিযোগ আসে, আমি যা শোনার শুনেই আসছি ফোনে, এখন আমি বলতে আসছি, এই জন্য কারো কাছে শোনা লাগতেছে না। আমি ট্রাক ভাড়া করলে, যদি একটা ট্রাক ভাড়া করলে ঢাকাতে এখান থেকে তুলবে, ঢাকায় নামাই দিয়ে আসবে, সবকিছু মিলে যদি আমার 1.5 টাকা করে তরমুজের পিছনে খরচ হয় একটা তরমুজে, তাহলে আমি 6 টাকা খরচ করি কেন শাহজাহানকে ধরবো? কি ধরবো? ধরবো না। তাহলে আমি ট্রাকাটাকে দায়িত্ব দিয়ে দেবো, সব এই তাদের খরচ। সুতরাং কোন রকম যারা আছে, যারা নেই, যারা আছে এখানে আপনারা শুনেন, যারা নেই তাদেরকে বার্তা দিয়ে দেবেন। তাদেরকে বার্তা দেবেন যে এইখানে কোন নির্দিষ্ট লোকের কাছ থেকে চাকরি নিতে হবে, কোন নির্দিষ্ট লোকের মাধ্যমে আমাকে টিকিট দিতে হবে বিক্রি করার জন্য। আমার জিনিস আমি বিক্রি করবো, যখন ইচ্ছা বিক্রি করবো, বুঝতে পারছো? একদম এখানে বসা, বুঝতে পারছো? সেকেন্ড ম্যান সবাইকে বলছি আমরা। আর এখানে আপনারা বসে থাকার দরকার নেই, আপনার এখানে কোনো কাজ নেই। আপনার যদি অন্য কোনো চাকরি বাকরি থাকে সেই দিকে চলে, এখানে কোনো কাজ নেই আপনার।
এখানে বসে থাকার দরকার নেই আপনার, ঠিক আছে? লিখিত অভিযোগ যদি আসে হালিমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে, এবং এই মামলা এখন তো কোর্ট এমনিতেই বন্ধ, খুব বিপদে পড়ে যাবেন আপনি। সুতরাং কোনো রকম তরমুজ ডিলিংসের মধ্যে আপনি যাবেন না। 1 লাখ পিস তরমুজে যদি আমি 3 টাকা করে চাঁদাবাজি করে তাহলে 3 লাখ টাকা। সে কি তরমুজ চাষ করে 3 লাখ টাকা লাভ করতে পারতেছে? বয়স অনুযায়ী আমার চুল পাকার কথা না, মাত্র 37 বছর বয়স, চুল বেঁধে গেছে। এই আপনাদের মতো পাট করার লোক চালাতে আমার, ঠিক আছে? সুতরাং আপনার কথা শুনতে হচ্ছে, আপনাকে বলতে হচ্ছে কান খুলে ভালো করে শরীর রাখতে যদি আসে, কেউ থামাতে পারবে না, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। চাঁদাবাজির মামলা থেকে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না, ঠিক আছে? একটা কারণে রক্ষা করতে হবে, জেনে রাখবেন যেখানে আমরা কাউকে অপরাধ দমন করার ক্ষেত্রে কাউকে কেয়ার করি না। যে সম্মানী লোক তারা আমরা সম্মান করি, বাট অপরাধ দমনের ক্ষেত্রে কাউকে আমরা কেয়ার করি। এই জন্যে আপনি সাড়া পাবেন না। এই তথ্যটুকু আমাদের যে এই লোকটা চাঁদাবাজি, ঠিক আছে? তো আপনারা সবাই ভালো থাকবেন। আর যদি কারো কোনো কথা না থাকে তাহলে এখন কথা শেষ।